নমস্কার। বঙ্গচক্ষুর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যেই লোকসভা নির্বাচন মিটে গেছে। সংসদ ভবনে সাংসদদের শপথ বাক্য পাঠ করাও হয়ে গেছে, অর্থাৎ সংসদ ভবন এখন পুরোদমে চলছে। বিভিন্ন সাংসদ সরকার পক্ষের হোক অথবা বিরোধী পক্ষের হোক, তারা বক্তব্য রাখছেন এবং আমরা দেখতে পেয়েছি সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করার পরে পশ্চিমবাংলার যে সমস্ত সাংসদ নির্বাচিত হয়েছেন, যে সমস্ত মানুষ বিভিন্ন দল থেকে তারা এসছেন, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তারা নিজেদের সাক্ষাৎকার দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যিনি সাংসদ হয়েছেন, তাকে নিয়ে সংসদ ভবনের দরজায় দাঁড়িয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখন জয় বাংলা প্রসঙ্গ আসে এবং তিনি বলেন, জয় বাংলা সেটা আবার কি? সেটা তো একটি রোগের নাম। কনজাংটিভাইটিসকে জয় বাংলা বলা হয়। এত অবধি আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ক্লিপিংস আমরা দেখেছি। এবার চলে আসি জয় বাংলা প্রসঙ্গে। জয় বাংলা কি? জয় বাংলা একটি স্লোগান। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের দুটি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম এবং বাংলাদেশে জয় বাংলা স্লোগানটি বেশিভাবে প্রচারিত। প্রধানত বা মূলত বাংলা ভাষা কেন্দ্রিক যেই আন্দোলনগুলো হয়েছে সেখানেই এই জয় বাংলা স্লোগান দেখা গেছে। আর 1971 সালে যখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ আন্দোলন করছে, সেই সময়ে এই জয় বাংলা স্লোগান প্রচণ্ডভাবে ধ্বনিত হয়েছে বা উচ্চারিত হয়েছে। তা জয় বাংলা কোথা থেকে এসছে? দুম করে তো আসেনি, হট করে তো কেউ বলা শুরু করে দেয়নি। এর উৎপত্তির নির্দিষ্ট জায়গা রয়েছে। সেই জায়গাটা কি? আমরা সকলেই জানি, আমাদের পশ্চিমবঙ্গের কবিদের মধ্যে অন্যতম বিখ্যাত কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার গান, তার কবিতা আমাদের বাঙালি পরিবারের ছেলেমেয়েদের মুখে মুখে ফেরে। তিনি এখনও সময়ের থেকে এগিয়ে, যখন তিনি ছিলেন তখনও তিনি সময়ের থেকে এগিয়ে ছিলেন। নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্য ভাঙার গান। এই কাব্যটি রচিত হয় 1922 সালে। নজরুল ইসলাম 1922 সালে ভাঙার গান কাব্য রচনা করেন এবং এই ভাঙার গান কাব্যে একটি কবিতা ছিল, পূর্ণ অভিনন্দন। এই পূর্ণ অভিনন্দন কবিতায় নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, প্রথমবারের জন্য জয় বাংলা শব্দবন্ধটি ব্যবহার করে থাকেন। তারপরে বহুদিন কেটে গেছে, দেশ স্বাধীন হয়েছে, বাংলা ভাগ হয়েছে, পশ্চিমবঙ্গ হয়েছে, বাংলাদেশ তৈরি হয়েছে। আমরা সকলেই জানি নজরুল ইসলাম স্বেচ্ছায় বাংলাদেশকে নিজের থাকার জায়গা হিসাবে বেছে নিয়েছিলেন। বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ আন্দোলন করছে, তখন এই জয় বাংলা স্লোগানটি, অর্থাৎ নজরুল ইসলামের এই ভাঙার গান কাব্যের পূর্ণ অভিনন্দন কবিতায় নজরুল ইসলামের যে জয় বাংলা শব্দবন্ধটি ছিল, সেটিকে বাংলাদেশের মানুষজন পাকিস্তানের বিরুদ্ধে তারা যখন লড়াই করছেন, সেই টাইমে এই জয় বাংলা শব্দবন্ধটিকে তারা স্লোগান হিসাবে ব্যবহার করেন। এই জয় বাংলা স্লোগানে ধ্বনিত হয় গোটা বাংলাদেশ। এবার কেন তিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দুম করে বললেন কনজাংটিভাইটিস? হয়তো তিনি জানেন না, তার জ্ঞানে নেই, অথবা তিনি জেনেও কাজী নজরুল ইসলামকে অপমান করার জন্যই বলেছেন জয় বাংলা সে আবার কি? সেটা তো একটা রোগের নাম। তিনি এটা ভুলে গেছেন যে জয় বাংলার সঙ্গে কনজাংটিভাইটিস রিলেট করেছে সেই সময়টা, অর্থাৎ 1971 সালে যখন মুক্তিযুদ্ধ আন্দোলন চলছে, সেই টাইমে প্রচুর চৌকোঠা যে রোগ, কনজাংটিভাইটিস যে রোগ, চৌকোঠার রোগ, সেই টাইমে একটা বিভৎস আকার ধারণ করে। শরণার্থী ক্যাম্পগুলো হয়, সেখানে প্রচুর যুদ্ধের যে শরণার্থী, প্রচুর মানুষ বাংলাদেশ ছেড়ে আমাদের দিকে চলে আসছেন এবং শরণার্থী শিবিরগুলো দুপারেই যে হয়েছিল সেখানে প্রচুর মানুষ হয় এবং যেহেতু এটি ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগের কারণে এই শরণার্থী শিবিরগুলোতে এই চৌকোঠার একটা বিশাল প্রকোপ দেখা দেয়। এবং যেহেতু সেই সময় এই মুক্তিযুদ্ধ চলছে, জয় বাংলা স্লোগান লোকের মুখে মুখে ধ্বনিত, সেই কারণে কোনো না কোনোভাবে এই চৌকোঠার সঙ্গে জয় বাংলা রিলেটেড হয়ে যায়। তারপর থেকেই চৌকোঠা রোগকে বা কনজাংটিভাইটিসকে চলতি কথায় জয় বাংলা বলে। কিন্তু এই প্রথম শব্দবন্ধ আমাদের আপামর বাঙালির কাছে নিয়ে আসেন বিদ্রোহী কবি, আমাদের সকলের সম্মানীয় কাজী নজরুল ইসলাম। অভিজিৎ গাঙ্গুলি কি করলেন? সংসদ ভবনে দাঁড়িয়ে গণতন্ত্রের মন্দির যেটি, সেই মন্দিরের দরজায় দাঁড়িয়ে তিনি কি করলেন? এই যে শব্দবন্ধ যেটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন,
সেই শব্দবন্ধটিকে অপমান করলেন। এই শব্দবন্ধের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসামের যত বাঙালি আছে তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই শব্দবন্ধটার যে মাহাত্ম্য এবং এই আন্দোলনের সঙ্গে যারা যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে তিনি অপমান করলেন। তিনি ব্যঙ্গ করলেন জয় বাংলা শব্দটিকে। তিনি তো বাঙালি, বাংলা ভাষার প্রতি বা বাংলা ভাষা নিয়ে তার কি কোনো ইমোশন কাজ করে না? তিনি কি বাংলা ভাষাকে ভালোবাসেন না? তিনি যদি বাংলা ভাষাকে ভালোবাসতেন তাহলে কি তিনি ব্যঙ্গ করতে পারতেন জয় বাংলা শব্দবন্ধটিকে? এটা কিন্তু প্রশ্ন আমাদের সকলের মনে। খবরে থাকতে তিনি ভালোবাসেন, পাবলিসিটি স্টান্ট তিনি করেছেন, তার মূল উদ্দেশ্য ছিল রাজনীতির ময়দানে এসে নিজেকে প্রচারের আলোয় রাখা, এবং তার আরও অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। সেটি করতে গিয়ে তিনি বিচারপতির যে পদ সেটিকে কলুষিত করেছেন। সরাসরি তিনি রাজনীতিতে জয়েন করেছেন। এর আগে ওই বিচারপতির চেয়ারে বসে তিনি বকলমে কিন্তু বিজেপির হয়ে রাজনীতিটাই করেছেন। আর আজকে সংসদ ভবনে সাংসদ নির্বাচিত হয়ে শপথ বাক্য পাঠ করে এসে যেই বাংলা থেকে, যেই পশ্চিমবঙ্গ থেকে, যেই বাংলা ভাষাভাষী মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়ে সংসদ ভবনে গেছেন, সেই বাংলা ভাষার অন্যতম একটি শব্দবন্ধ, সেই শব্দবন্ধকে তিনি অপমান করলেন। আমি নিশ্চিত বাংলা ভাষায় যারা কথা বলেন, যারা বাঙালি হিসেবে গর্ব করেন, বাংলা ভাষায় রচিত কাব্যগ্রন্থ, গল্প, সাহিত্য নিয়ে যারা গর্ববোধ করেন, তারা সকলে তার এই ঔদ্ধত্য, তার এই বাংলা ভাষার প্রতি বা জয় বাংলা স্লোগানের প্রতি, জয় বাংলা শব্দবন্ধের প্রতি তার যে ব্যঙ্গাত্মক মন্তব্য, তার প্রতিবাদ আপনারা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।